বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভাই, সবক নম্বর 10, সুকুন, জজম ও কলকলের অনুশীলন। দেখেন, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দেখবেন, জজম বা সুকুন ওই শব্দকে বলা হয় যেটাকে সাকিন হয়, যার উপরে সাকিন থাকে। আমরা পড়ে এসেছি নুন সাকিন বা মিম সাকিন, এরকম একটা এরকম আছে। ধর নুন সাকিন দেখে নেন, এই নুন হয়ে গেল নুন সাকিন। তো সাকিনটাকে জজম ও সুকুন বলা হয়। দেখেন, মনে রাখবেন সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে, যে হামজার উপরে সাকিন থাকবে, দেখে নেন ভাই, যে হামজার উপরে সাকিন থাকবে তাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এ আলিফ, এর উপরে হামজা। যে আলিফের উপরে হামজা হবে তাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এখানে দেখেন, এখানে দেখানো হয়েছে, এই দেখানো হয়েছে। যে আলিফের উপরে হামজা থাকবে তাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই? তাহলে কি ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। দেখেন ভাই, জজম এবং সুকুন ওকে বলা হয় যেটাকে সাকিন থাকে তাকে বলা হয় জজম বা সুকুন। যে হরফের উপরে সাকিন থাকবে, যে 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 হামজার উপরে, আলিফের উপরে হামজা হবে, সে আলিফটাকে একটু ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হবে। দেখেন, হরফের কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টিত কুতুব ও জাদ্দিন। এই করে একসাথে কুতুব ও জাদ্দিন বলা হয়। যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। ঠিক আছে ভাই? দেখেন, যখন কফ, ত, বা, জিম, দাল, এই 5টির উপরে যখন সাকিন আসবে, তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে তো পড়তে হবে, আর এইগুলো নিজের জায়গা ছেড়ে মাখরাজে লেগে আলাদা হয়ে যায়। যেমন দেখেন, আব, আওয়াজটা কেমন যেন একটা ফিরে আসছে, যেই জায়গায় লাগছে ওই জায়গায় লেগে আবার ফিরে আসছে। আব, কফ, বুরুজ, মুহিত। ঠিক আছে ভাই? দেখেন, ইকরা আলিফের উপরে যদি বা হামজা আসে তাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ইকরা তা তুনা। দেখেন, ইয়া গাইল পেশে নুন ইয়া জেরিনি, ইগুনি, এর সাকিনে পড়া হলো। দেখেন ইয়া, ইজারা দেখেন, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গোয়াইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরটি হলো ইয়া এ মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে ভাই? তো কি হলো, ইউগুনি, ইয়ে করে রাখেন, আলিফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেহেতু এখানে কলকলা হতো, আপনারা কলকলের পর সবকে গিয়ে পড়বেন, ওই জন্য এখানে কলকলা করতে হবে না। দেখে নেন, হামজা ইয়ে র, আলিফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কপের উপরে কপের উপরে সাকিন আছে, সাকিনের হরফকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রর উপরে জাবার আছে, রটাই হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে হামজার উপর, আলিফের উপরে হামজা আছে, হামজা যুক্ত আলিফ যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। যেমন ইয়ে র আ, র আ। ঠিক আছে ভাই? দেখেন, বার উপর আলিফের উপরে হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন আছে, বাটি হলো হরফে কলকলা, তাই একে কলকলা করে পড়তে হবে। যেমন আব। নসিব খলিল ভাই মিউট খুলবেন। নসিব খলিল ভাই, ভাই আপনি এটা বানান করবেন, রিডিং করবেন, ইজরা করবেন।
ভাই জোরে জোরে বানান করেন ভাই। বানান করেন ভাই। জি ভাই পড়েন। ইয়া গয়ন পেশ ইউগু যখন নুন ইয়া ইউসুফ জেরেনি। পরিবার স্বাধীন হয় তখন পড়াশোনা এগুলি মকরে ধাক্কা লেগে পড়া জি হয়ে যায়। নাসিব খলিল ভাই পড়েন। জি ভাই যেন আপনার সাউন্ড আসছে না। শাহ আলম ভাই পড়েন, শাহ আলম ভাই। শাহ- বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া পেশ ইউ, ইয়া গয়েনটা গয়েন ধরেন পেশ সাকিন ইউ, জি। ইয়া গয়েন পেশ ইউগ, নুন ইয়া যে নি, ইউগনি, এ গনি মাশাআল্লাহ, আপনি এটা ইজা করেন। ইউগনি। কোনটা হুজুর, এটা যেটা ইউগনিটা ইজারা করবো? জি। আচ্ছা, বলছে গয়েন, গয়েন, গয়েন সাকিনের উপরে। দেখেন ইয়ার উপরে আমি যে একবার বলে দিয়েছি, ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। গয়নের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা। তারপর আগে যা করেন। ইয়া কি ভাই নুন, ইয়াস, নুন ইয়া সাকিনের। ডান দিকে জের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে একালি পরিমাণ টান দিয়ে আর পড়তে ভাই হবে। এটা কি ইয়া কালির পরিমাণে এটা কি হবে সেটা বলেন। যেরকম দেখেন এ ইয়ার ইয়া উপরে। মাদ্দা, হ্যাঁ ইয়া মাদা, ইয়া মাদাকে কেমন পড়তে হবে? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হুম, যেমন ইউগ্নি, একালি টান, টান দিচ্ছেন কোথায় আপনি? একালি টানটা দেন। ইউগ্নি। মাশাল্লাহ। নাজমুল ইসলাম ভাই মিউট খুলবেন। জি হুজুর। আপনি এটা বানান ইজাও রিডিং করবেন। তার আগে প্রথম সবক থেকে পড়ে আসবেন রিডিং। ইউগনি, বানান ইজাও রিডিং। নুন সিন জবর নাস, জি বা আছে এটা। না ও সরি, বা সিন জবর বাস, এটা ইজা বায়ের করেন। উপর, হুম, বায়ের উপর জাবার আছে, জাবারের, জাবারটা হচ্ছে হারকাত, হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর সাকিন আছে, সাকিনের পড়াকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন, যেমন বাস। ইউসুফ ভাই আপনি মিউট খুলে এখন এটা পড়বেন, বানান করবেন, ইজা করবেন, রিডিং করবেন, তার আগে পুরো সবকটি দেখে আসবেন। বিসমিল্লাহির রহমানির ইউকনি, বাস, কাত, জি ভাই কট, বানান করেন। কাবজ, কাবজের কি, একসাথে বানান করেন। তা, তাপ, তাপ তা, জের কিট, কাপ্তাজের কি, কাপের এটা ইজা কিট, করেন। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর সাকিন আছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন কিট, 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 মাশাল্লাহ। যেমন কিট। রুহুল আমিন ভাই আপনি মিউট খুলে এটা বানান করবেন, ইজা করবেন, রিডিং করবেন, তার আগে পুরো সবকটি দেখে আসবেন। জি হুজুর। জি। ইগুনে, বাস, ইট, বানান করবেন, ইজা করবেন, রিডিং করবেন। লাম ইয়া
লাম ইয়া পেশ, জাবার আছে, লামিয়া জাবার লাম ইয়া জাবার লা, লাই, লাই, লাম ইয়া জাবার লাই, সিন জাবার, সিন জাবার শাহ, লাই শাহ। লাই, সেটা বানান করেন ইজা করবেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, ইয়া সেকেন্ড ডান দিকে ইয়া, যাবার আছে ভাইজান। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, একে ইয়া লিন বলে। ইয়া লিন হালকা নরম সুরে পড়তে হয়, একে টান নরম দেওয়া আওয়াজে তা নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে ভাই, এটুকু বলবেন। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, বাস এতটুকু। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের সিনের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর ওকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হুজুর মাফ করবেন আহ, যেমন ভাই লাইসা, লাইসা, ঠিক লাইসা, আছে। আপনি থেকে একবার শুরু থেকে পড়েন, সবাই পড়া শুনবেন, মুখস্থ করবেন শুনে শুনে। পড়েন ভাই। আহ, ইগুনি, 22, কি বলে কি, লাইস, লাইসা, লাইসা, ঠিক আছে ভাই। লাইসা। জি হুজুর, সানোয়ার আজকে ভাই পড়াটা মিউট খুলবেন। জি ভাই, রুহুল আমিন ভাই কি বলছেন? আজকের পড়াটা একটু হলেও আমার কাছে কঠিন হয়েছে, মানে একটু বুঝতে অসুবিধা হয়েছে আচ্ছা ভাই, আমি আমাদের। বুঝিয়ে দিচ্ছি, দেখেন দেখেন এখানে যে তিনটে কায়দা এসেছে দেখেন। প্রথমটা আছে আচ্ছা, প্রথম যে ইজরা আছে, সাকিন যুক্ত হরফকে তার ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। সাকিন হাম হামজা যুক্ত আলিফকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। দেখেন আলিফের উপরে হামজা আছে, তাই না? বুঝতে পেরেছেন ভাই? জি জি ভাই, হুজুর। যে আমার কথা ভালো করে বুঝলেন। হামজা যুক্ত আলিফ যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। দেখেন কফ ত বা জিম দাল, এই পাঁচটির মধ্যে থেকে যার উপরে সাকিন হবে এইগুলো হচ্ছে হরফে কলকলা। একে একটু কলকলা করে পড়তে হয় এইগুলো। এই সমস্ত এইগুলি মাখরাজে লেগে নিজের জায়গা থেকে লেগে আলাদা হয়ে যায়। যেমন দেখেন আব, কফ, নিজের জায়গায় লেগে আবার সেখানে ফিরে আসছে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, সানোয়ার ভাই মিউট খোলেন। সানোয়ার ভাই এটা বানানো ইজা রিডিং করবেন, তার আগে পুরো সবকটা একবার দেখে নেবেন। يغني بس كت ليس বানান ইজা রিডিং করবেন। هم- همزة همزة قبل الإق غالب زبر لا রোয়ালিব জবর র, اقرأ রোয়ালিব জবর র, একটু ঝাটকা র, غالب زبر لا اقرأ এক র, اقرأ এক র, اقرأ মাশাআল্লাহ। اقرأ اقرأ জি ভাই, تام تا এই পর্যন্ত تا ভাইজান। تا ফাইজুল ভাইয়া মিউট খুলবেন, ফাইজুল শেখ ভাই মিউট খুলবেন। ফাইজুল শেখ ভাই, আপনি এইটা বানানো ইজা করবেন, তার আগে পুরো সবকটি দেখে আসবেন। শুরু থেকে পড়ে প্রথমটা আসেন। বলে দেন একটু, প্রথমটা ইউগনি, বলে দেন। ইগুনি বাস কিতা কিত, কিত লাইসা ইকরা এক র, র, ঝাটকা এক র। ইকরা ইকরা বানানো ইজা করেন। তালিজাতা তা, উপরে দেখেন হামজা আছে, হামজা যুক্ত আলিফকে ঝাটকা দিয়ে পড়তে হবে। তা, তা আলিজা তা বলেন তা, হামজাতা তা, তা হামজাতা নো অফিস নো তা দেখেন তা নো অভ্যেস আছে, তা, তা আছে। তা তা অফিস টু তা তু তা, নু যাবা না তা তু তা, না তা, তু না। তা তু না জি ভাই, আপনি এটা ইজা করেন।
হামজার ডান দিকে যাবার আছে যাবার আছে হরকত হরকতের পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। দেখেন এখানে দেখেন তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফ যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আলিফকে হামজা দিয়ে একটু পড়তে হয়। আর তার উপর পেশে তার পেশে ওয়াও হরকত সাকিনে, হরকতের পর ওয়াও সাকিনে দেখেন, ও ওয়াও সাকিনে সেখানে ডান দিকে পেশ আছে। ও সেখানে ডান দিকে পেশে পেশটা আছে। পেশটি হলো পেশটা আছে ও মাদ্দা বলে। ও মধ্যকে এক আলিফ পরিমাণ টান পড়তে না কি এটা। জি, নুনের উপরে জাবার আছে। যাবার আছে যাবারটা আছে হরকত হরকতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন যেমন তাক তু না, তাক কেন, তা তু না। তা তা তু না, আবার আপনি এখান থেকে শুরু থেকে পড়া পড়েন। ইগুনি, বাস, কিত, কাপ, কাপ কেন হবে, কিত। কাপ্তা, কিত্তা, আর ভাই কিত, লাইস, তার উপরে জবরের কিছু নেই তো আপনি কেন জবর লাগাচ্ছেন? কাপ তাজের কিত, বাস। কাপ, কাপ্তাজের কিত, লাইসা, ইকরা, এক র, ইকরা, র, এক র, ইকরা, তাতুনা, তা তু না। তাতুনা। সামিরুল ইসলাম ভাই মিউট খুলবেন, সামিরুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার পড়াটা একটু আমি শিখছি, মানে মুখস্থ করছি। বানান করে করে আপনি বানান করে করে রিডিং তুলবেন, মুখস্থ করার কি আছে? আপনি এটা বানানো ইজা করেন, তাই পুরো সবকটি পড়ে আসেন। সামিরুল ইসলাম ভাই আপনি এখান থেকে পড়া শুরু করেন, এটা বানানো ইজা করবেন। আমি একটু পরে আসছি, আমি একটু মুখস্থ করছি। আব্দুল হোসেন ভাই মিউট খুলবেন। জি ভাই, আপনি এটা বানানো ইজা করবেন, তার আগে পুরো সবকটি দেখে আসবেন। তোর আমি লাস্টে আসছি আমি একটা বানান করছি এটা বানান করেন, এই শব্দটি বানান করে রিডিং যে তোলেন। ইয়া আলিফ জবর ইয়া তা ইয়া জের তি ইয়া তি কাফ জের কা ইয়া তি কা ইয়াতিকা, মাশাআল্লাহ, ইজা করেন। আলিফের ডান দিকে জবর আসছে জবরটি দেখেন হলো আলিফ মাদ্দা ইয়াটা পড়বেন, ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, ইয়ার উপরে হারাকাতকে জবর তাড়াতাড়ি আসছে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা যুক্ত আলিফকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। জি পড়েন। বলে ইয়ার উপরে জবর আসছে জবরটি হলো হারকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হামজার উপরে আলিফের উপরে হামজা আসছে হামজা যুক্ত আলিফকে বলে, হামজা হামজা যুক্ত। হামজা যুক্ত আলিফকে ঝাটকা দিয়ে পড়তে হবে ইয়ার ডানে জের আসছে জেরটি হলো হারাকাত হারাকাতের পরে জি, তাড়াতাড়ি ইয়া পড়তে সাকিনের ডান দিকে জের নিষেধ আছে, যেটি হলো জের আসছে মাদ্দা। জেরটি হলো আলিফ ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় কাফের উপরে জবর আসছে জবরটি হলো হারাকাত হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ যেমন যেমন ইয়া কা মাশাআল্লাহ, আপনি পড়াটা শুনেন। ওলিউল ভাই মিউট খুলবেন। ওলিউল ভাই, ওলিউল ভাই আপনি এটা বানানো করবেন, রিডিং পড়বেন, ইজা করবেন, তার আগে পুরো সবকটি দেখে আসবেন। ইউগনি, বাস, কিত, লাইসা, ইকরা, এক র, এক র, ঝাটকা দেন। ইকরা, জি, তা, তুনা, তাতি, দেখেন ইয়াতিকা পড়ছেন, ঠিক আছে, দেখেন আলিফের উপরে হামজা আছে, হামজা যুক্ত আলিফকে একটু ঝাটকা দেন। ইয়া, 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 তিকা, এটা বানানো ইজা করেন। তা,
তাহ আলিফ জবর তা মিম পেশ মু দেখেন তা তার উপর তা হামজা যাবার তা। তা হামজা জবর তাহ মিম পেশ মু তামু রেওয়া পেশ রু র উপর রু। তামু র পেশ রু তামুরু নুন জবর না তা তাটা ঝাটকা দেবেন তো মুরুনা ভাই, তাটা ঝাটকা দেন। তাহ জি। মু রু তা রুনা মুরুনা। তাহ তাহ মুরুনা আপনি এটা ইজরা করেন, আরেকবার এখান থেকে রিডিং পড়ে আসেন, পড়ে সেটা ইজরা করবেন। ইউগনি বাস লাইসা ইকর তাউনা ইয়াসিকা মুরুনা ভাই তা আছে, এটা তা আছে, দেখে পড়েন। ও তাহ তাহ মুরুনা মাশাআল্লাহ, ইজরা করেন ভাই। ইয়ার ইয়ার উপর জাবার আছে জাবারটি ভাই হলো ওটা ইয়া হারাকাত কেন, তা হচ্ছে তা। তাহ তাহের উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে আলিফ হামজা যুক্ত হামজা আলিফকে হামজা যুক্ত আলিফকে হামজা যুক্ত আলিফকে মানে ঝাটকা দিয়ে একটু পড়তে হয় ঝাটকা দিয়ে পড়তে হয়, এতটুকু। একটু ঝাটকা দিয়ে পড়তে হয় জি। মিমের মিমের উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয় রা রয়ের উপরে পেশ আছে জি ভাই, ও সাকিনটা দেখেন, ও সাকিন, ও সাকিনের ডান দিকে পেশ আছে। ও সাকিনের ডান দিকে পেশ আছে পেশটি হলো একে ও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা বলে ও ওয়াও মাদ্দাকে। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি ভাই। নুনের উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতকে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় যেমন তাহ মুরুনা নসিব খলিল ভাই মিউট খুলবেন, নসিব খলিল ভাই। দেখেন ভাই, এখানে দেখেন বার উপরে কপ তো বা জিম দাল, যার সমস্ত হলো কুতুব ও জাদ দিন, যখন এই সমস্ত হরফ শেষে আসবে এর উপরে সাকিন হবে, একে কলকলা করে পড়তে হবে। এই যেমন হবে বারটি, বার উপরে সাকিন আছে, বারটি হলো হরফে কলকলে, একে কলকলা করে পড়তে হয়, ঠিক আছে? নসিব খলিল ভাই, আপনি এটা বানানো করবেন, রিডিং করবেন, ইজরা করবেন, তার আগে পুরো সবকটা দেখে আসবেন আপনি। এক র, এক র। ইয়াতিকা, ইয়া সেকেন্ড ডান দিকে চলে এসছে ভাই, ইয়াতিকা। হামজা বা জাবার আব, ইজা করেন ভাই। দেখেন দেখেন ভাই, যেহেতু আপনার কথা কেটে কেটে আসছে, দেখেন ভাই একটা জিনিস কপ ত বা জিম দাল, এই করা পাঁচটা মুখস্থ রাখতে হবে। দেখুন এই করা হচ্ছে হরুপে কলকলা, কপ ত বা জিম দাল, যখন এইসব সমস্ত হরুপের উপরে সাকিন হবে, যেহেতু এটা হরুপে কলকলাকে কলকলা করে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন আব, আর এর বিস্তারিত আমি বলেছি, যখন এই সমস্ত হরুপ
যখন যখন সাকিন হয় তখন পড়ার সময় এগুলো মাখরাজের লেগে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, যেরকম আব, যেমন যেরকম জায়গা লেগেছে আমার ফিরে চলে আসছে। তৌফিক ভাই মিউট খুলবেন, তৌফিক ভাই। ইউসুফ ভাই মিউট খুলবেন, ইউসুফ ভাই। জি হুজুর, জি হুজুর বলেন। যে আপনি এটা বানান ইজা রিডিং পড়বেন তার আগে পুরো সবকটি থেকে আসবেন। ইউবনি, বাস, কিট, লাইসি, লাইসা, ইকরা, তা, তাদ, তাদুনো, তা, না, তা, ঝাটকা দেন তা। তা, তা, তো, না, ইয়া, টি, ইয়া, 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 টি, কা, তা, মোরুনা, আব, কট, যে এটা বানানো ইজা করেন। কফ, ত, জবর, কত, যেটা, কফের উপর জি, জাবার, কফের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তো তোর উপর সাকিন আছে, সাকিন, সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হয়, জি ভাই দেখেন, সাকিনকে কপের উপরে সাকিন আছে, কপটি হলো তটি, তর উপরে সাকিন আছে দেখেন। কপ ত বা জিম দাল বলেছি, এর মধ্যে থেকে যদি একটি অক্ষরের উপরে সাকিন হয় তাহলে এটা হরফে কলকলা হবে। একে কলকলা করে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন তোর কপ, উপর সাকিন, জি, তোর উপর সাকিন আছে, তোর উপর সাকিন আছে, তোর, তোর হরফটি কলকলা করে পড়তে হয়, দেখেন ত হরফটি তার ডান দিকে, কলকলা, দেখেন ত হরফটি কলকলা, তাই কলকলা করে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তোর উপর সাকিন আছে, ত হরফটি কলকলা, কলকলা অক্ষরটি তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কত। মাশাআল্লাহ, জি। নাজিমুল হক ভাই মিউট খুলবেন। নাজমুল হক ভাই মিউট খুলবে। জি হুজুর। যে আপনি বানানো ইজা করবেন, রিডিং করবেন তার আগে পুরো সবকটি পড়ে আসবে। হুজুর, আমি তো ক্লাসে মাত্র আছি। ঠিক আছে, আপনি একটু শুনে নেন। আব্দুল হুসাইন ভাই এটা বানানো ইজা করবেন তার আগে পুরো সবকটি পড়ে আসবেন। ইউজুর, ইউনি, বাস, কত, কিত, জের আছে ভাই দেখে পড়েন। কিত, জি, কিত, লাস, এটা ওদের কি, লাইসা, লাইসা, ইকরা, 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 ইয়ারিনা, ইয়ারিনা, তাতুনা, তাহতুনা, ইয়াতিকা, ইয়াতিকা, তামিরুনা, তামিরুনা, তামুরুনা, তামুরুনা। এটা কি? হামজা বাজাবার আব, 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 আদ, আব, কলকলা করেন, কত, 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 যেটা কত, বানানো ইজা করেন। বা পেশ বু, রয়া, র ও রয়া, জিম পেশ রোয়াও জিম পেশ বু, কি হয়? বা রুজু, বা পেশ বারুস কেন হবে? বা পেশ আছে তো ভাই। বুরুজু,
বুরুজ, এটা ইজা করেন ভাই। বার উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসছে, পেশটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম, জিমের উপরে সাকিন আসছে, সাকিন, এটা কি? দেখেন ভাই যে আপনারা একটা কথা বলছেন, কফ ত বা জিম দাল, এই পাঁচটা আপনারা মুখস্থ করে নেন জলদি। যখন এই পাঁচটি অক্ষরের উপরে সাকিনা আসবে, যেহেতু এটি কলকলাকে কলকলা করে তার ডান দিক হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন আব্দুল হোসেন ভাই, যেমন যেমন বুরুজু, বুরুজ। আকরাম ভাই মিউট খুলবেন, আকরাম ভাই। জি হুজুর। আপনি এটা বানানো ইজা করবেন, রিডিং পড়বেন, তার আগে পুরো সবকটি পড়ে আসবেন। জি হুজুর। উগিনি, ইয়েগুনি, বাস, ইগুইনি, বাস, ইট, নু, লামিয়া জাবার, লাম ইয়া জবর, লাই, লা, লাই, লাই, সিন জাবার, লাই, ইন জবর সা, তাহলে কি হলো? লাইসা, জি, পড়েন। লাইসা, উক, উকিনি, ইকুর, ইকির, ইকির, তা, তা, তুনা, ইয়া, তু, কু, তাই নিচে জেল লাগান ভাই। ইয়াতিকা, ইয়াতিকা, ভাই মাশাআল্লাহ, তারপর তা, তামুরু না, তামুরু না, জি, আব, ঠিক আছে ভাই, যেহেতু আব, লিঙ্কের সময় সময় হয়ে এসছে, এই লিঙ্কটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় লিঙ্কে আপনারা জলদি জয়েন হয়ে যাবেন, ঠিক আছে ভাই।